আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক বলতে যেটা ব্যবহার করা হয়, আর জ্যামিতি যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ। তাহলে ভূমি পরিমাপ আমরা আজকে শিখব ভূমি পরিমাপ সম্পর্কে। বিশেষ ক্ষেত্রে আজকে বিশেষ ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট একটি চিত্র বা জ্যামিতিক চিত্রগুলো আমাদের আঁকার জন্য নির্দিষ্ট করে আঁকার জন্য প্রয়োজনে পড়ে। যেমন হলো যেমন প্রয়োজন পড়ে একজন স্থপতি যখন কোনো বাড়ির নকশা করে ওইটা নির্দিষ্ট করে আঁকার প্রয়োজন পড়ে। প্রকৌশলী যখন বিভিন্ন যন্ত্রের বিভিন্ন অংশের চিত্র আঁকেন ওইগুলো কিন্তু নির্দিষ্ট করে আঁকার প্রয়োজন পড়ে। এই ধরনের জ্যামিতিক অঙ্কনের জন্য শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয়। ইতিপূর্বে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ আঁকতে আমরা শিখেছি। ত্রিভুজ সংক্রান্ত সম্পর্কে আমরা শিখেছি ক্লাস 7-এর চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আমরা জেনেছি ক্লাস 8-এ। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ সামুদ্রিক ট্র্যাপিজম অঙ্কন করতে পারবে। তো ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের কয়টি অংশ থাকে? মোট হলো 6টি অংশ থাকে। ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি কোণ থাকে। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান সেটা হলো সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু অসমান সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি, 16 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ সেটাই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থলকোণী ত্রিভুজ যে ত্রিভুজ 90 ডিগ্রি থেকে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট সেটাই হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। তো তাহলে দেখলে তোমরা ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার, কোণভেদে ত্রিভুজ। একটি ত্রিভুজের মোট হলো 6টি অংশ থাকে। এই 6টি অংশের মধ্যে যে কোনো 3টি অংশ যদি দেওয়া থাকে তাহলে একটি দেওয়া থাকে বা বলে তাহলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। কোনো ত্রিভুজের আকার ও আকৃতি নির্দিষ্ট করার জন্য সবগুলো বাহু ও কোণের প্রয়োজন হয় না। যেমন এই 6টি অংশ কিন্তু একটা ত্রিভুজ আকার বা আকৃতির জন্য প্রয়োজন হয় না। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা মনে রাখবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এর যে কোনো 2টি কোণের মান দেওয়া থাকলে তৃতীয় কোণটির মান বের করা যায়। কারণ 2টি যোগ করে তৃতীয় মোট আমরা কত জানি? 180। তার থেকে বাদ দিয়ে দিলে আমরা তৃতীয়টা পেয়ে যাব। আবার ত্রিভুজ সর্বসমতা সংক্রান্ত উপপাদ্যগুলো থেকে দেখা যায় কোনো ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ অর্থাৎ 6টির মধ্যে কেবলমাত্র 3টি অংশ দেওয়া থাকলে একটি ত্রিভুজের অনুরূপ একটি ত্রিভুজ 3টি অংশ সমান হলে ত্রিভুজটি সর্বসম হয়। আমরা জানি একটি ত্রিভুজ সর্বসম হওয়ার সত্ত্বেও হচ্ছে 3টি উপাত্ত পূরণ করতে হবে। হয় 3টি বাহু সমান হতে হবে, 2টি বাহু একটি কোণ সমান হতে হবে, অপর ত্রিভুজের 2টি বাহু একটি কোণ সমান হতে হবে, তাহলে ওই ত্রিভুজটা সর্বসম আকারে লেখা যাবে বা 3টি কোণই সমান হতে হবে এমন। তাহলে একটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে 3টি। আর বিশেষ ক্ষেত্রে যে 3টি অংশ নির্দিষ্ট করা দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে হলে আমাদের কমপক্ষে 3টি উপাত্ত জানা লাগবে। 3টি অংশ নির্দিষ্ট আকারে দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন দরকার? এগুলো আমাদের এমসিকিউ এর জন্য প্রশ্ন আসতে পারে, যে দ্বিপদী এমসিকিউগুলো আসবে আমাদের পরীক্ষায়। যে 3টি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি, দেখো প্রত্যেকটাই 3টি উপাত্ত আছে, 2টি বাহু একটি কোণ, তাহলে 3টি হচ্ছে 2টি বাহু তাদের একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সম্ভব। 2টি কোণ তাদের
দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। দুইটি কোণ তাদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। 4, দুইটি কোণ একটি বিপরীত বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। দুইটি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। দুইটি বাহু তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু দেওয়া থাকলেও একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে, পিথাগোরাসের সূত্র ক্লাস 8-এ তোমরা শিখছো। পিথাগোরাসের উপপাদ্যটি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এই সূত্রটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই 6 নাম্বার এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এটাকে স্টার দিয়ে রাখতে পারো। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে দেখো দুইটি উপাত্ত দেওয়া রয়েছে, খালি দুইটি উপাত্ত দেওয়া থাকলে বিশেষ ক্ষেত্রে কি একটি ত্রিভুজ আঁকা সম্ভব। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকলে, সমকোণী বলতে এখানে কিন্তু লুকায়ও আছে একটি উপাত্ত। সমকোণ একটা বলেছে, কোণ থাকতে হবে সমকোণ, অতিভুজ অপর একটি বাহু দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। আমি 6টা পয়েন্ট কিন্তু আমরা মুখস্থ রাখতে হবে। যে উপরের প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজের 3টি অংশ নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু যে কোনো 3টি অংশ নির্দিষ্ট করলে ত্রিভুজটি নির্দিষ্ট হয় না। ত্রিভুজের 3টি কোণ দেওয়া থাকলে বিভিন্ন আকারের অসংখ্য ত্রিভুজ আঁকা সম্ভব, যাদের সদিশ ত্রিভুজ বলা হয়। তাহলে ত্রিভুজের 3টি কোণ দেওয়া থাকলে কিন্তু একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা কিন্তু মাথায় রাখবে। 3টি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কিন্তু 3টি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব। অনেক সময় ত্রিভুজ আঁকার জন্য এমন 3টি উপাত্ত দেওয়া থাকে যাদের সাহায্যে ভিন্ন অঙ্কনের মাধ্যমে ত্রিভুজটি নির্ধারণ করা যায়। এরূপ কয়েকটি উপপাদ্য আমরা নিচে দেখব। উপপাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর একটি দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা এক থাকবে। এই সম্পাদ্য 1 কিন্তু মুখস্থ করে রাখবে। এই লাইনটা যে বোল্ড অক্ষরে দিয়ে লেখা আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ বা কোণ বলতে পারো, অপর দুই বাহুর সমষ্টি বলতে দুই বাহুর যোগফল সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা রাখতে হবে। আমি যখন প্র্যাকটিস দেখাবো এগুলো ডিটেলসে আমি তোমাদের রাখতে শেখাবো ইনশাল্লাহ। উপপাদ্য 2, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে বোল্ড অক্ষরে এটা কিন্তু মুখস্থ রাখবে তোমরা। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অন্তর বলতে দুই বাহু হলো বিয়োগফল, অন্তর মানেই তো বিয়োগ। সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটা কিন্তু ট্রিপল স্টার দিতে পারো, তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই লাইনটা মুখস্থ রাখবে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমি এই যে আঁকাটা বিস্তারিত তোমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, পার্ট বাই পার্ট আকারে একটা করে দেখাবো, যাতে তোমাদের জন্য কঠিন না লাগে। তোমাদের জন্য এই যে উদাহরণ 2, যে এই সৃজনশীলটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তোমরা যারা পারো তারা প্র্যাকটিস করতে পারো। এই সৃজনশীলটা আমি কিন্তু ডিটেলসে দেখানোর চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। 7 পয়েন্ট অনুসরণী 7.1-এ আসি আমরা। একে বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমাদের ওইগুলো করা লাগবে। আজকে শুধু আমি তোমাদের দেখানোর জন্যই ক্লাসটি নেওয়া, যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। 4 নম্বরে দেওয়া আছে সমকোণী ত্রিভুজে অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। 5, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। 6, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। 7, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থলকোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো 7.1 এতটুকুই। আমরা 7.2-এ যাওয়ার আগে আমরা কিছু ডিটেলসে দেখব চতুর্ভুজ সংক্রান্ত বিষয়। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণ থাকে এবং 4টি বাহু থাকে, তাহলে এই চতুর্ভুজের মোট 4 কোণের সমষ্টি কত, চতুর্ভুজের মোট 4 কোণের সমষ্টি কত ডিগ্রি, এটা তোমরা কমেন্ট করবে। থাকে 4টি কোণ থাকে, এই 4টি কোণের হলো সমষ্টি যদি বলে, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আর 4টি বাহু থাকে, একটি চতুর্ভুজের 2টি কর্ণ থাকে। হ্যাঁ, আপাতত এগুলোই।
আর বিশেষ ধরনের চতুর্ভুজ আছে, যেমন হলো বর্গ, সামান্তরিক, রম্বস, তারপরে ট্র্যাপিজিয়াম, আয়ত। আমরা এইগুলো ডিটেলসে দেখার চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে ত্রিভুজের 3টি উপাত্ত দেওয়া থাকলেই অনেক ক্ষেত্রে নির্দিষ্ট আকারে ত্রিভুজটি নির্দিষ্ট করে আঁকা সম্ভব হয়। চতুর্ভুজের 4টি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তোমরা অনেকে জানো যে স্বতন্ত্র মানে এখন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, ওখানে দেখবা যে অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। যেমন একজন সুপরিচিত যেমন ডক্টর তাসলিম জারা, উনিও কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। স্বতন্ত্র বলতে আলাদা, মানে কোনো দলের না হয়ে আলাদা করে উনি নির্বাচন করছে। অনেকে ওনার মতো নির্বাচন করছে। তাহলে স্বতন্ত্র শব্দের অর্থ কি? আলাদা। তাহলে আলাদা বলতে যে চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র মানে আলাদা আলাদা 5টি উপাত্ত দেওয়া থাকলেই একটি চতুর্ভুজ আঁকা সম্ভব। নিম্নে বর্ণিত 5টি উপাত্ত দেওয়া থাকলেই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। এই লাইনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। ত্রিভুজ আঁকার ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ কয়েকটা দেখলাম, 5টা না 6টা। ওই লাইনগুলো মুখস্থ রাখবে। এখানে এগুলো কিন্তু আমাদের আঁকতে বলবে না, কিন্তু এগুলো আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তুলে দিতে পারে নিচে কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব, এর ভিতর দিয়ে যে কোনো একটা দিল। তবে প্রতি ক্ষেত্রে ধরো 5টা উপাত্ত আছে। 4টি বাহু একটি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 4টি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 3টি বাহু 2টি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 3টি বাহু ও অন্তর্ভুক্ত 2টি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 2টি বাহু ও 3টি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। তো অষ্টম শ্রেণীতে উল্লেখিত উপাত্ত নিয়ে চতুর্ভুজ আঁকা নিয়ে বিস্তার আলোচনা করা হয়েছে। অঙ্কনের কৌশল লক্ষ্য করলে দেখা যায় কিছু ক্ষেত্রে সরাসরি চতুর্ভুজ আঁকা সম্ভব। কিছু ক্ষেত্রে বলতে যেমন বর্গ কিন্তু 4টি বাহু সমান এবং কোণগুলো সমান। বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা নির্দিষ্ট আকারে একটা বর্গ আঁকতে পারি। রম্বসের বেলায় কি একটি বাহু একটি কোণের দৈর্ঘ্য দেওয়া, কোণের পরিমাপ দেওয়া থাকলে একটি রম্বস আমরা নির্দিষ্ট করে আঁকতে পারি। তো এমনই বিশেষ ক্ষেত্রে কিন্তু সরাসরি চতুর্ভুজ আঁকা সম্ভব। 5টি উপাত্তের প্রয়োজন হয় না তখন আলাদা আলাদা। আবার কিছু ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা যায়, যেহেতু কর্ণ চতুর্ভুজকে 2টি ত্রিভুজে বিভক্ত করে। যেমন এই যে কর্ণ, যদি এটা ধরো, দেখো এটা একটা ত্রিভুজ ভাগ করে সেটাতে ত্রিভুজ বা 2টি ত্রিভুজে বিভক্ত করে। সেহেতু উপাত্ত হিসাবে একটি বা 2টি কর্ণ দেওয়া থাকলেই ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা সম্ভব। 4টি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কি, কিছুক্ষণ আগে দেখে আসলাম, এগুলো আমরা দেখি। 4টি বাহু একটি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 4টি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 3টি বাহু 2টি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। 2টি বাহু 3টি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। এই বিষয়গুলো আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। বিশেষ ধরনের চতুর্ভুজ অঙ্কনের জন্য অনেক সময় এমন উপাত্ত দেওয়া থাকে যা থেকে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য প্রয়োজনীয় 5টি স্বতন্ত্র উপাত্ত পাওয়া যায়। তাহলে ওই উপাত্তের সাহায্যেও চতুর্ভুজটি আঁকা যায়। যেমন সামান্তরিকের 2টি সংলগ্ন বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে একটি সামান্তরিক আঁকা সম্ভব। মাত্র এই 3টি উপাত্ত দেওয়া থাকলে কিন্তু একটা নির্দিষ্ট সামান্তরিক আঁকা সম্ভব। সামান্তরিকের 2টি সংলগ্ন বাহু একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিকটি আঁকা সম্ভব। এখানে 3টি মাত্র উপাত্ত দেওয়া হয়েছে। বর্গের মাত্র একটি বাহু দেওয়া থাকলে একটি বর্গ আঁকা যায়। তাতে 5টি উপাত্ত যথা বর্গের 4 বাহু সমান ও 1 কোণ সমকোণ নির্দিষ্ট করা হয়, আমরা আঁকা সম্ভব। সম্পাদ্য 4, সামান্তরিকের 2টি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকা সম্ভব। 2টি কর্ণ, একটি বাহু দেওয়া, একটি সংলগ্ন কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকা সম্ভব। 5, সামান্তরিকের 2টি কর্ণ এ একটি বাহু দেওয়া থাকলে সামান্তরিক আঁকা সম্ভব। সামান্তরিকের 2টি কর্ণ একটি বাহু দেওয়া থাকলে
সামুদ্রিক আকাশ সম্ভব বা সামুদ্রিক আকাশ, এটা কিন্তু একটা সূত্র আকারে তোমরা নিতে পারো, এটা মুখস্থ করবে। এই লাইনগুলো যেগুলো আমি দেখালাম ওই বোল্ড অক্ষরে যেগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু মুখস্থ করতে হবে, তাহলে তোমার এমসিকিউ বা সিকিউ বা এসকিউ সবই ইজি হবে। ঠিক আছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাপিজমের দুইটি সমান্তরাল বাহু ও এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন একটি কোণ, দুইটি কোণ দেওয়া আছে, ট্র্যাপিজমটা আঁকতে হবে। বিশেষ ক্ষেত্রে কিন্তু এটাও একটা চতুর্ভুজ, কিন্তু এটা ট্র্যাপিজম নামে আমরা চিনি। ঠিক আছে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। রম্বসের একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কিন্তু মাত্র দুইটি উপাত্ত দেওয়া থাকলে কিন্তু একটা রম্বস আঁকা সম্ভব। রম্বস আঁকা যায়। বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গে তাহলে একটি বাহু দেওয়া থাকলে একটি বর্গ আঁকা সম্ভব, বর্গের পরিসীমা দেওয়া থাকলে একটি বর্গ আঁকা সম্ভব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা একটি উপাত্ত দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। তো এগুলোই যে 17 নম্বর করতে পারো তোমরা, 18 নম্বর করতে পারো, 19 নম্বরও করতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।